হ্যালো ভিউয়ার্স, ইডেন প্রপার্টি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মেজবা আহমেদ। ভিউয়ার্স, আজকে আমরা জানবো দানপত্র দলিল কি এবং দানপত্র দলিলের কি শর্ত থাকে। ভিউয়ার্স, একটি দান দলিল হলো এমন একটি আইনগত দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি স্বেচ্ছায় কোনো রকম প্রতিদান ছাড়াই তার মালিকানাধীন কোনো সম্পত্তি অন্য কাউকে দান করেন। অর্থাৎ যে জমি বা সম্পত্তির মালিক রয়েছেন উনি কোনো রকম লেনদেন বা প্রতিদান ছাড়াই সেটি দান করতে হবে। এই দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ দাতা গ্রহীতার নিকট সম্পূর্ণ সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দেবেন। দান দলিলের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নাম্বার ১, স্বেচ্ছায় দান। দানপত্রে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতা কোনো প্রকার বাধ্যবাধকতা বা চাপ থাকবে না। অর্থাৎ যিনি সম্পত্তিটি দান করবেন তার কোনো রকম তাকে চাপ দিয়ে তাকে ফোর্স করে কোনো রকম দান দলিল করা যাবে না। এটি তার সম্পূর্ণ ইচ্ছাধীন হতে হবে। অর্থাৎ তার মনের বিরুদ্ধে যে এই রেজিস্ট্রি করা যাবে না। নাম্বার ২, অপ্রতিদানমূলক। দানপত্রে কোনো প্রতিদান বা বিনিময় প্রথা থাকবে না। অর্থাৎ দাতা যখন গ্রহীতাকে দানপত্র দলিলটি করে দেবেন, এটি কোনো রকম প্রতিদান অর্থাৎ টাকা পয়সা বা কোনো কিছুর বিনিময়ে এটি করা যাবে না। অর্থাৎ দাতা সম্পত্তি দান করার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করবেন না। নাম্বার ৩, মালিকানা হস্তান্তর। দানপত্রের মাধ্যমে গ্রহীতা সম্পত্তির মালিকানা লাভ করবেন এবং দাতা সম্পত্তির উপর তার সকল অধিকার ত্যাগ করবেন। যখনই দানপত্রটি করবেন তখন যিনি দান করেছেন তার সম্পূর্ণ অধিকার ত্যাগ করবেন এবং যে যাকে দান করেছেন সে সম্পূর্ণ মালিকানা ভোগ করবেন। নাম্বার ৪, নথিবদ্ধকরণ। দানপত্র দলিল সাধারণত রেজিস্ট্রেশন করা হয়, যা এই দানকে আরও আইনগতভাবে বৈধতা দেয়। অর্থাৎ দানপত্র দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, এটি মৌখিকভাবে দেওয়ার কোনো উপায় নেই। নাম্বার ৫, সম্পত্তি হস্তান্তর। দানপত্রে উল্লিখিত সম্পত্তির দখল গ্রহীতার কাছে হস্তান্তর করা আবশ্যক। অর্থাৎ যিনি দান করবেন যিনি গ্রহীতা অর্থাৎ যাকে দান করবেন তার কাছে সম্পত্তি বা জমির দখল অবশ্যই বুঝিয়ে দিতে হবে। নাম্বার ৬, বাতিলকরণ। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে দানপত্র দলিল সাধারণত বাতিল করা কঠিন। কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন গ্রহীতার মৃত্যু বা অন্য কোনো আইনি কারণে দলিল বাতিল হতে পারে। অর্থাৎ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেটি আর কোনোভাবে বাতিল করা যাবে না। তবে কিছু পরিস্থিতিতে, যেমন আদালতের মাধ্যমে আপনাদের সেটি বাতিল করা যেতে পারে, সেটিও শর্ত সাপেক্ষে। যেমন গ্রহীতার মৃত্যু বা অন্য কোনো আইনি কারণে দলিলটি বাতিল হতে পারে। নাম্বার ৭, বিভিন্নতা। হেবা এবং হেবাবিল এওয়াজও এক ধরনের দান দলিল, তবে এগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম প্রযোজ্য হয়। যেমন মুসলিম সম্প্রদায়ের মধ্যেই একমাত্র দান করা যায়। তা ভিউয়ার্স, আজকে এতটুকুই। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তা ভিউয়ার্স, আজকে এতটুকুই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।